একটা সমাজ যদি ভেঙে পড়ে তা প্রথমেই ভাঙে একটা পরিবার থেকে। আর পরিবারের বীজ যদি নড়ে তা শুরু হয় ভাইয়ের সাথে ভাইয়ের দূরত্ব থেকে, দ্বন্দ্ব থেকে, প্রতিহিংসা থেকে। কারণ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ভাই ভাইয়ের মধ্যকার সম্পর্ক যেমন প্রভাব ফেলতে পারে সমাজে, যেমন ভাই ভাইয়ের মধ্যকার সম্পর্ক নষ্ট হলে মা বাবার মনে কষ্ট আর সংসারের পরিবেশ হয় বিষাক্ত। সমাজে বিভাজন এবং দলাদলির সৃষ্টি, অরাজকতা বৃদ্ধি হতে থাকে। ছোটরা পায় বিচ্ছিন্নতা হবার শিক্ষা। তখন সম্পদ হয়ে যায় বড়, আর আপন ভাইদের মধ্যে সম্পর্ক হয়ে যায় অনেকটা ছোট, অনেকটা ক্ষুদ্র। জমিজমা সম্পত্তি নিয়ে ঝগড়া একটা পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে 10 ভাগে বিভক্ত করে দেয় আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং আমাদের ভাইদের মধ্যে সম্পর্ক। সেজন্যই আমাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিবেশ, আমাদের মধ্যকার সম্পর্ক এই ধরনের সিচুয়েশন থেকে বা এই ধরনের পারিবারিক শিক্ষা এবং ব্যবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মহানবতার যেই বড় শক্তি, আমাদের হৃদয়ের স্পন্দন, রক্তের সম্পর্কের যেই অটলতার ভাই আমাদের, সেই ভাইদের মধ্যকার সম্পর্ক আমাদের সুন্দর রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একজনের প্রতি আরেকজনের মহাব্বত দীর্ঘ করতে হবে। তার জন্য সবচেয়ে বেশি দরকার প্রথমেই ক্ষমা করার মন মানসিকতা তৈরি করা। 2, ভাই হয়ে ভাইয়ের সম্মান রক্ষা করা। ভাইয়ের পিছনে স্ত্রীর কথা শুনে ভাইকে অবজ্ঞা না করা। স্বার্থ নয়, সম্পর্কটাকে অগ্রাধিকার দেওয়া প্রত্যেকটা জীবনের পরতে পরতে। ছোটদের সামনে এমন দৃষ্টান্তমূলক উপমালা রাখা যা দেখে ছোটরা পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ ভাই ভাইয়ের সম্পর্ক অটুট রাখতে শেখা এবং জানা। সদা সর্ব অবস্থায় মা বাবাকে গার্জিয়ান মেনে ভাই ভাই এবং ভাই বোনের মধ্যকার সম্পর্ক সুন্দর রাখা এবং মা বাবার দেখানো পথে নিজের জীবনকে পরিচালনা করা। আসুন আমরা এই ধরনের সমাজ ব্যবস্থাকে আলিঙ্গন করি, আর আমাদের মধ্যে যত ধরনের অনৈতিকতা রয়েছে তা আমরা দূরে ঠেলে ফেলে দিই। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।